একবার স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে একটি বই উপহার দেওয়া হয়। বইয়ের শিরোনাম বীর সাভারকার। বীর সাভারকার সেই বয়সে কে আমি জানতাম না। পরবর্তীকালে ওই বই পড়ার পরেও আমার সম্যক ধারণা ছিল না। ধীরে ধীরে বড় হয়েছি, তার সম্বন্ধে জেনেছি। শুধু এইটুকু বুঝেছি যে বীর সাভারকার বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন বা নাথুরাম গডসে বলুন, তারা কেউই দেশদ্রোহী নয়, বরঞ্চ তারা তাদের আদর্শ অনুযায়ী তারা দেশভক্ত। নমস্কার, শুভ সকাল। আজকে ভারতবর্ষের একটা অন্যতম দিন, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা বহু সংগ্রাম, বহু মানুষের আত্মবলির ফল। কোনো একজন মানুষ বা কোনো একটা দল এই স্বাধীনতার দাবিদার নয়। বারে বারে সময়ে সময়ে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এর সাথে সাম্প্রতিককালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এত বছর পরে, সেটা আমাদের লজ্জায় মাথা অবনত করে। সমালোচনা করার অধিকার সবারই আছে, কিন্তু সমালোচনা করছে কাকে? সোনা সে তো সোনাই থাকে, তাকে আপনি অন্য নামে ডাকলেও সে সোনাই। অতএব তাকে অপমান করা, তার বিরুদ্ধে নানা কথা বলা, এটা কখনো তার সম্মানের পক্ষে হানিকর নয়। কারণ যে করছে তার কি অধিকার আছে, তার কি যোগ্যতা আছে, এইটুকুই বলবো। এবং বহু শহীদের রক্তে আত্মদানের ফলে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের অধিকাংশই আজকে বিস্মৃত, এবং তাদেরকে আমরা স্মরণ করি না, বা তাদেরকে আমরা আমাদের স্মরণেও রাখি না, বা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার কোনো চেষ্টাও করি না। তাই তারা এই সুনাম পাওয়ার জন্যে কখনোই এ কাজ করেননি, স্বাধীনতার জন্য প্রাণ বলি দেননি। তারা দিয়েছিলেন এক আদর্শের উপরে। নমস্কার, আবার কখনো দেখা হবে। রঞ্জিত মজুমদার সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছে। ভালো থাকবেন।